মানুষের দোয়া কবুল হয় না, এর 5টি কারণ রয়েছে। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, তার কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, আল্লাহ তাআলাতে কোরআনে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অথচ এত দোয়া করি, একটা দোয়া আমার কবুল হয় না, এর কারণটা কি? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে তোমাদের দোয়া কবুল হয় না, এর 5টা কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো মানুষেরা আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহর পরিচয় জানে, জানার পরেও মানুষেরা আল্লাহ পাকের হক আদায় করে না। মানুষেরা আল্লাহ পাকের হক আদায় করে না। আল্লাহ পাকের হক কি? আল্লাহ তাআলার হক হলো মানুষের উপর যে আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো বিধান দিয়েছে, এগুলো বিধান পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করার নাম হচ্ছে আল্লাহ পাকের হক আদায় করা। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো মানুষের দোয়া কবুল হয় না, এর 2 নাম্বার কারণ হলো মানুষেরা কোরআন তেলাওয়াত করে, মানুষেরা কোরআন পড়ে, কোরআন পাঠ করে, অধ্যয়ন করে, কিন্তু মানুষ কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে না, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, কোরআন দ্বারা সমাজ পরিচালনা করে না, কোরআন দ্বারা মানুষ তার পরিবার পরিচালনা করে না। এই জন্যই মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে না। 3 নাম্বার কারণ হলো মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে গ্রহণ করে, নবী হিসেবে মানে, নবী হিসেবে গ্রহণ করে, কিন্তু নবীর আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে না। এই জন্যই আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে না। 4 নাম্বার কারণ হলো মানুষেরা জানে শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ পাক তো কোরআনে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এটা জানার পরেও অধিকাংশ মানুষেরা সুযোগ পেলেই সেই শয়তানের পথ অনুসরণ করে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করে না। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা 5 নাম্বার আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে না। এই জন্য মানুষের নিজের জীবনে অসংখ্য অগণিত গুনাহ থাকার পরেও, দোষ থাকার পরেও নিজের গুনাহ, নিজের দোষ চর্চা না করে মানুষ একে অপরের দোষ চর্চা করে, একে অপরের দোষ খুঁজে বেড়ায়। এই জন্য আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে না। মূলত এই 5টি কারণেই আল্লাহ তাআলা মানুষের দোয়া কবুল করে না।